শয়তান বুড়ি মিথ্যেবাদী আমাদেরকে কিনা বললো যে রাক্ষসীর জন্য উনি কোনো ওষুধ দেন না। দিদি আমার মনে হয় কি বলতো, ওই মেয়েটা বুড়ির নাতনি। আই মানা কি একটা বললো শুনলি না? আবার দেখলি আস্তে আস্তে এই এক রাতে মেয়ে সে কিনা যাবে রাজবাড়ি, কত শখ রাজবাড়ি যাওয়ার। যাওয়াচ্ছি রাজবাড়ি। রাক্ষসীকে কেউ যদি সরাতে পারে সেটা কেবল আমরা। কি করবি ভাবছিস? দিদি রে, ওই যে ওষুধটা চুরি করতে হবে। ছোট তুই এখানে আর আমি তোকে খুঁজে মরছি। দাদা, ওরা তো এখনো ফিরলো না। কিরণের জন্য দুশ্চিন্তা হচ্ছে? হ্যাঁ, তোর বুঝি দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু কি করবো বলতো, এখানে বসে থেকে শুধু শুধু চিন্তা বাড়িয়ে তো লাভ নেই। এতটা রাস্তা, তার উপর জঙ্গলের পথ, যদি কোনো বিপদ আপদ হয়। এইসব ভাবিস না ভাই, যত ভাববি তত অস্থির হবি। দেখ, একটা সময় অবধি তো আমাদের অপেক্ষা করতেই হবে। ঠিক ঠিক এই জন্য আমি যেতে চেয়েছিলাম। তুই গেলে দুশ্চিন্তা আরো বাড়তো। কিরণকে তো তুই চিনিস, ওকে সামলানো দায় হয়ে যেত। তার চেয়ে বরং তুই এখন একটা কাজ কর, একটা অন্য কোনো কাজে মন দে। অন্য কাজ? অন্য কি কাজ? আরে অরুণ বরুণ, কি ব্যাপার তোমরা এখানে? শিকারে যাবে? শিকারে? এখন এই রাতের অন্ধকারে? না না, আমি কাল সকালের জন্য বলছিলাম। আসলে ওই জঙ্গলটাতে খুব ভালো বনমোরগ আর খরগোশ পাওয়া যায়, তাই। ভাগ্যিস এখানে আমাদের বোন নেই, শিকারের কথা শুনলে ও যা রাগারাগি করে। কেন? আসলে পশু পাখি সবাই ওর খুব ভালো বন্ধু তো, তাই। কে? ঝিনুকমালা? ওহ, তাহলে তো তোমাদের শিকারে যাওয়া মানা। আচ্ছা, ঝিনুকমালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও আসলে বয়রা দাদার সাথে একটা খুব জরুরি কাজে গেছে। আচ্ছা ভাই, তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? নিশ্চয়ই, বলো না। তোমার নিশানা আমি দেখেছি, কি চমৎকার নিশানা তোমার, কি অনায়াসে তীর ছোড়া ছুড়ে তুমি তোমার লক্ষ্যভেদ করো। আচ্ছা, তোমার নিশানার খেলা আমাদের শেখাবে গো? হ্যাঁ গো, আমাদের শেখাবে। আসলে কি বলো তো, এখানে না একদম আমাদের সময় কাটছে না, তাই যদি। এ আর এমন কি, তোমরা ঝিনুকমালার দাদা, আর আর ঝিনুকমালা আমার প্রাণ বাঁচিয়েছে। শেখাবো, নিশ্চয়ই শেখাবো।
না তো। আমি তো খুঁজে পাচ্ছি না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো? ভালো করে খুঁজো, কোথায় যাবে? সত্যি বলছি, কোথাও খুঁজে পাচ্ছি না। না না, পেলাম না। চলো আবার যাই। কোথায়? আইমার কাছ থেকে ওষুধটা নিয়ে আসি, না হলে যে আমার আর রাজবাড়িতে ঢোকা হবে না। চলো। না না না, এখন বদ্যিমার কাছে ওষুধ নিয়ে অচিনপুরে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে অন্য কেউ রাক্ষসানি কটকটিকে ওষুধ খাইয়ে সারিয়ে তুলবে। অন্য কেউ? কে? যে তোমার ওষুধ চুরি করেছে। চুরি করেছে? তুমি যখন ঘুমাচ্ছিলে তখন অন্য কেউ এসে ওই ওষুধ চুরি করেছে। এটা মানুষের কাজ, জঙ্গলে কোনো জীবজন্তুর কাজ নয়। আমি পারলাম না, আমার আর এই যাত্রায় রাজবাড়িতে ঢোকা হলো না, বাবার সাথেও দেখা হলো না। আমি পারলাম না, আমি আমার মার কথাও রাখতে পারলাম না। আমি পারলাম না। কিরণমালা, যে ওষুধ চুরি করুক সে কিন্তু রাক্ষসী কটকটিকে সারাতে পারবে না, ওষুধ কাজই করবে না। তুমি কি করে জানলে? যে ওষুধ চুরি করেছে সে তো জানে না ওষুধ কিভাবে খাওয়াতে হয়। সে কথা একমাত্র বদ্যিমা তোমাকেই তো বলেছে। সূর্য ওঠার পর খালি পেটে ওই 4টে তুলসী পাতা, 5 ফোঁটা মধু আর 10 ফোঁটা না 12 ফোঁটা দুধ দিয়ে এটা মেরে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, নইলে কিন্তু আবার উল্টো ফল হয়ে যেতে পারে। ঠিক বলেছো, ওষুধটা কি করে খাওয়াতে হবে সেটা না জানলে তো উল্টো কাজ হবে। আইমা তো বলেছিল। পাহাড় নদীর পটে জ্বলন্ত অগ্নি